বন্ধুরা, ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে রাজকোটে নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট টিম করে ফেলেছে এখনো অব্দি ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সব থেকে বড় রেকর্ডটি। বন্ধুরা, ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ভারতের ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া এই 5টি টেস্ট ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ইংল্যান্ড জিতে গেলে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্যাচে ভারত বড় ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করেছে। তৃতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ভারত যে সমস্ত কীর্তিমানগুলি করে ফেলেছে তা বন্ধুরা সমস্তটা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, সামনের আইপিএল এবং ক্রিকেটের সমস্ত রকমের খবরাখবর সবার আগে বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকেও অন করে রাখুন। বন্ধুরা, রাজকোটে নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়াম থেকে 15ই ফেব্রুয়ারি ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হয়। আর বন্ধুরা, এই টেস্ট ম্যাচে ভারতের হয়ে দুজন নতুন প্লেয়ার প্রথমবারের জন্য ভারতীয় টেস্ট ক্রিকেটে ডেবিউ করেন। যেখানে বন্ধুরা তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার আগে ভারতের সমস্ত অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার্সরা দল থেকে ছিটকে যায়, যার কারণে বন্ধুরা ভারতের মিডল অর্ডারের সমস্ত ইয়াং প্লেয়াররা সুযোগ পায়। যেখানে বন্ধুরা ছিলেন রাজাত পাতিদারের সঙ্গে মিডল অর্ডারে সরফরাজ খান এবং বন্ধুরা উইকেট কিপার ধ্রুব জুরেল এই ম্যাচে ভারতের হয়ে প্রথমবারের জন্য ডেবিউ করেন। যারপর বন্ধুরা এই তৃতীয় টেস্টে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করতে এলে ভারতের টপ অর্ডার ব্যাটার্সরা অতি দ্রুত আউট হয়ে যায়, যার ফলে বন্ধুরা ভারতের স্কোর দাঁড়িয়ে যায় 33 রানে 3 উইকেট। যার পরে বন্ধুরা ফার্স্ট ইনিংসে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা 17 রান করার ফলে ভারত এই ম্যাচের প্রথম ইনিংসে 445 রানের একটি বড় টার্গেট সেট করতে সক্ষম হয়। যেখানে বন্ধুরা প্রথম ইনিংসে ভারতের হয়ে ডেবিউ করা দুজন ব্যাটারও ভালো পারফরমেন্স করেন। এরপর বন্ধুরা দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। যেখানে বন্ধুরা এই তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র 319 রান সেট করতেই সক্ষম হয়। ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে সব থেকে ভালো বোলিং করেন মোহাম্মদ সিরাজ, যিনি বন্ধুরা 4টি উইকেট সংগ্রহ করেন। এছাড়া বন্ধুরা কুলদীপ এবং জাদেজাও 2টি করে উইকেট সংগ্রহ করেন, যার ফলে বন্ধুরা প্রথম ইনিংসের পরে ভারতের কাছে লিড থাকে 126 রানে। তৃতীয় দিনের মাথায় ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে ইয়াশাসভি জয়সওয়াল 17 রান করে ম্যাচ চলাকালীন চোট পাওয়ার কারণে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান। তৃতীয় দিনের শেষে শুভমান গিলও অর্ধশত রান করে ক্রিজেই ছিলেন। চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পর শুভমান গিল 91 রান করে রান আউট হয়ে তিনি ড্রেসিং রুমে ফিরে যান। যার পর বন্ধুরা গত দিনে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে উঠে গেছিলেন ইয়াশাসভি জয়সওয়াল, যিনি বন্ধুরা আবার চতুর্থ দিনে ব্যাট করতে নামেন। যার পরই বন্ধুরা তিনি চতুর্থ দিনেই করে ফেলেছেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডবল সেঞ্চুরিটি। জয়সওয়াল এখনো অবধি তার টেস্ট ক্যারিয়ারের মাত্র 7টি ম্যাচ খেলেই এখনো অবধি ইংল্যান্ডের বিরুদ্ধে 2টি ম্যাচই ব্যাক টু ব্যাক করে ফেলেছেন 2টি ডবল সেঞ্চুরি। যার সঙ্গে বন্ধুরা ভারতের হয়ে তৃতীয় টেস্ট ম্যাচে ডেবিউ করা সরফরাজ খানও করে ফেলেছেন একটি দারুণ অর্ধশত রান, যিনি বন্ধুরা তার প্রথম ডেবিউ ম্যাচে 2টি ইনিংসেই করে ফেলেছেন 2টি অর্ধশত রান। জয়সওয়াল এবং সরফরাজ খানের নট আউট ইনিংসের ফলে ভারত দ্বিতীয় ইনিংসে 430 রানের একটি বড় টার্গেট সেট করতে সক্ষম হয়ে যায়, যার ফলে বন্ধুরা 2টি ইনিংস মিলিয়ে ভারতের কাছে লিড থাকে 556 রানের। এরপর বন্ধুরা এই তৃতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ড এই 557 রানের একটি বড় টার্গেট চেস করতে নেমে ভারতের স্পিন বোলিং এর সামনে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। যেখানে বন্ধুরা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র 122 রানেই অল আউট হয়ে যায়। ভারতের হয়ে এই দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা 5টি এবং বন্ধুরা কুলদীপ যাদব 2টি উইকেট সংগ্রহ করেন, যার ফলে বন্ধুরা ভারতীয় ক্রিকেট টিম এই তৃতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে এখন অবধি ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বড় 434 রানে কোনো অন্য টিমকে পরাজিত করেছে। বন্ধুরা এখনো অবধি ভারতের সব থেকে বড় রানের টেস্ট ক্রিকেটের জয়ের এই ম্যাচে ভারতের হয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে, যিনি বন্ধুরা প্রথম ইনিংসে একটি অনবদ্য সেঞ্চুরি করেছেন এবং বন্ধুরা 2টি ইনিংস মিলিয়ে বল হাতে তিনি 7টি উইকেটও সংগ্রহ করেছেন। যার ফলে বন্ধুরা ভারত এই টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে 2-1 ব্যবধানে এগিয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো এটুকুই ছিল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে জানাতে অবশ্যই ভুলবে না। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।